শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত। আমি আজকে কোনো রকম বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই মিষ্টির দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো। এই লাড্ডুটা খেতে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি 2 কাপ বেসন দিয়ে দেব। আমি এখানে ছোলার ডালের বেসনটা ব্যবহার করেছি। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ওর ভিতরে এবার একটু জল দেব, অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। ঠিক আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এবার এগুলো ভেজে নেব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আমি তেলটা একটু গরম করে নিয়েছি আর যে ব্যাটারটা করে রেখেছিলাম আমি ওখান থেকে দিয়ে ভেজে নেব। আমি এরকম করে দিয়ে দিচ্ছি। যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে ভেজে নিতে পারেন। এর কোনো শেপ দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনারা গোল করেও ভেজে নিতে পারেন। আর এটা কিন্তু বেশি মুসমুসে করে ভাজা যাবে না। ওই পিঠটা কিছুটা হয়ে গেলে আমি উল্টে দেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো উঠিয়ে নেব আর একইভাবে সবগুলো ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে নেব। এভাবে আমি সবগুলো ছিঁড়ে নিচ্ছি। আমি সবগুলো ছিঁড়ে নিয়েছি। আমি এবার এগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব, কিন্তু গুঁড়োটা এমন করতে হবে পুরো মিহি করা যাবে না। আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা কেমন করেছি দেখুন। আমি কিন্তু একেবারে মিহি করিনি, এরকম মিহি করলে হবে না, এরকম একটু দানা দানা রাখতে হবে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখনও কিন্তু চুলা জ্বালাইনি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব 1.5 কাপ চিনি। আমি এবার এর ভিতরে দিয়ে দেব 1 কাপ জল। আমি চুলাটা এবার অন করে দিয়েছি, দিয়ে আমি এভাবে একটু চিনিটা মিশিয়ে নেব। চিনি দিয়ে আমি এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু জাল করে নেব। চিনির শিরা যখন একটু বলক চলে এসেছে আমি ওই পর্যায়ে দিয়ে দেবো একটু কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জর্দার কালারও দিতে পারেন বা রেড ফুড কালারটা ব্যবহার করতে পারেন। দিয়ে আমি একটু মিশিয়ে নেব। আমি কালারটা দিয়ে একটু জাল করে নিয়েছি। আমি কিন্তু চিনির শিরাটা বেশি আঠা করিনি। দেখুন যখন একটু আঠা আঠা ভাব হয়ে আসবে ওই সময় একটু ওর ভিতরে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়া। আমি এলাচের গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম আমি এবার ওই গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আমি চীনাবাদাম এবং কাজু বাদামটা দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে মিশিয়ে নিচ্ছি।
আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম। আর এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে। যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি তখন ওই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ ঘি। আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘিটা দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে ঘিটা দিলে লাড্ডুটা খেতে বেশি ভালো লাগে। আমার মিশ্রণটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে অল্প কিছুটা ঠান্ডা করে নেব। আমি মিশ্রণটা অন্য একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর আমি এবার হাতের সাহায্যে আমি এগুলো লাড্ডু শেপ দিয়ে নেব। আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। এরকম করে নিয়ে হাতের মুঠিতে দিয়ে এরকম করে শেপ দিয়ে নেব। এবার আমি এই হাতের তালুতে দিয়ে এরকম করে গোল করে নেব। আমি এবার এটা একটা বাটিতে রেখে দিচ্ছি। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু হালকা একটু গরম থাকতে থাকতে করতে হবে। এবার আমি হাতের তালুতে নিয়ে একটু গোল করে নেব, আরও সমান করে নেব। এরকম করে শেপ দিয়ে নিয়েছি আমি। আমি এবার একটা সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে। আমি এভাবেই সবগুলো বানিয়ে নেব। আমি সব লাড্ডুগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। 2 কাপ বেসন দিয়ে বেশ বড় সাইজের অনেকগুলো লাড্ডু হয়েছে। আপনারা চাইলে একটু ছোট করেও তৈরি করে নিতে পারেন। আমি একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে খুব সহজেই এইভাবে লাড্ডু তৈরি করে নিতে পারেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।